25 নং ওয়ার্ড বিএনপি নেতা আবেদ মোল্লা, 8 নং ওয়ার্ড বিএনপির জিএম মনির, কোচি জুয়েল আহমেদ সহ অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং 30টি ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের অন্যতম নেতা রাইসুল ইসলাম অবি সহ আমার সামনে উপস্থিত রয়েছেন 7 নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্র দল, শ্রমিক দল, সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ অবস্থায় এবার কেয়ারে রয়েছেন, আজকে তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে আসবে সেইটা ত্রুটি থাকার কারণে তিনি আজকে যেতে পারেননি। তিনি আগামী রবিবার ইনশাআল্লাহ বিদেশের উদ্দেশ্যে রওনা করবেন বলে আমরা আশা করি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের স্ত্রী জনাবা ডক্টর জুবাইদা রহমান, আমাদের প্রিয় ভাবি, আজকে বাংলাদেশে এসেছেন। তিনি এসে আমাদের দেশমাতার কাছে গিয়েছেন এবং তার স্বাস্থ্যের বিভিন্ন খোঁজ খবর সহ তার পাশে রয়েছেন। আমরা সবাই খাস দিলে আমাদের দেশমাতা, আমাদের মাদার অফ ডেমোক্রেসি, আমাদের মায়ের জন্য আমরা দোয়া করব। আজকে সারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষরাও আজকে আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করছেন। আজকে দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ তার জন্য দোয়া করছে, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন, আবার বাংলাদেশের নেতৃত্ব দেন। এই বাংলাদেশের ইতিহাসে এরকম জনপ্রিয় নেতা বাংলাদেশে এই প্রথম, যাকে এমন কোন মানুষ নাই তার জন্য দোয়া করে নাই, তার জন্য কাঁদে নাই। নিভৃতে বসে প্রত্যেকটা মানুষ আমাদের মায়ের জন্য দোয়া করছে। আমরা চাই আজকে এখান থেকে সবাই আমাদের মায়ের জন্য দোয়া করবেন, কারণ আমাদের কারো না কারো দোয়া আমাদের মায়ের জন্য কবুল হবে এবং আমাদের মা আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের জন্য তিনি যে লড়াই করেছেন, এই 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা অন্যায়ভাবে তাকে জেলে পুরে রেখেছিলেন, তাকে সামান্যতম চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেননি। তার জন্য আজকে আমাদের মা তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাকে জেলখানায় স্লো পয়জন দেওয়া হয়েছিল, তারই প্রতিক্রিয়া আজকে আমাদের দেশনেত্রী এবার কেয়ারে সে মৃত্যুর সাথে লড়ে যাচ্ছেন। আমরা চাই আমাদের মা ফিরে আসবেন আমাদের কাছে, আমাদের মা আবার এই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের নেতৃত্ব দেবেন। যে গণতন্ত্রের জন্য আমাদের দেশনেত্রী এই 17 বছর লড়ে গেছেন, সেই গণতন্ত্র আমরা চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই পুনরুদ্ধার হোক। আমরা চাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আপনারা দেখেন তার 2টি সন্তান একটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাও এই জুলুম, এই ফ্যাসিস্ট হাসিনা এবং 111-এর প্রেতাত্মারা তার 2টি সন্তানকে কিভাবে নির্যাতন করেছে। এক সন্তান পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আরেক সন্তান এখনো ওই বিদেশের মাটিতে নির্বাসিত জীবন যাপন করছেন। তারও মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল ওই হায়নারা। আপনারা জানেন যে একটি মা তার সন্তানদের এত কষ্ট দেখেও
কারণ তিনি বলেছেন এই 18 কোটি মানুষ আমার সন্তান, আমি এই সন্তানদের ছেড়ে কোথাও যাব না। তাকে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রমূলক তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চেয়েছে, কিন্তু তিনি কখনো মাথা নত করেননি। তিনি সব সময় বলেছেন বাংলাদেশী আমার ঠিকানা, বিদেশে আমার কোনো ঠিকানা নেই। তিনি এই মানুষের জন্য লড়ে গেছেন, এখনো লড়তেছেন। সবাই আপনারা দোয়া করবেন আমার মায়ের জন্য, আমাদের মায়ের জন্য। আপনাদের কারো না কারো দোয়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, সেই দোয়া আপনারা করবেন। আমাদের মা যেন আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন, আবার হাসি মুখে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ।